ক্রিকেটের কথা, ক্রিকেটে কিন্তু খুব সহজেই কিন্তু এরকম সময় কিন্তু আসেনি। আমরা কিন্তু ক্রিকেটে পঞ্চপাণ্ডবের কথা জানি, তাদের সবারই কিন্তু এক ধরনের স্টার ভ্যালু ছিল ক্রিকেটে। ফুটবলে সেই স্টারগুলো কই, যাকে দেখার জন্য একজন দর্শক মাঠে আসবে, হ্যাঁ, সেই জায়গাটা কিন্তু মিসিং। যখন ফুটবলে স্টার তৈরি না হবে, যখন ফুটবলে সাধারণ মানুষ মনে করবে যে আমি আমার পছন্দের এই প্লেয়ারটাকে দেখতে চাই, সেই পর্যন্ত কিন্তু এই ক্রাউডটা আসবে না। এবং ক্রিকেটে যেরকম যেটা সময় লেগেছে, ক্রিকেট কিন্তু একটা সময় জিম্বাবুয়ের সঙ্গে নিয়মিত খেলেছে, জিতেছে, এবং অন্যান্য সহজ দলের সঙ্গে খেলতে খেলতে একটা জায়গায় গিয়ে পৌঁছেছে। তখন কিন্তু সাকিব, মুশফিক, মাশরাফি, রিয়াদ, তামিম, ভালো ভালো প্লেয়ার কিন্তু উঠে এসেছে। এখন যদি আপনি দেখেন ক্রিকেটে কিন্তু আবার একটু ডাউনফল। আপনি নেক্সট ক্রিকেটে কয়টা বেটার, যাদেরকে আইডল ভাবে, যাদেরকে স্টার ভাবে, সেই টাইপের লোকজন আপনি কয়টা দেখতে পাবেন? সেই টাইপের লোকজন কিন্তু আপনি এখন সেরকমভাবে দেখতে পাবেন না। না, আপনি হয়তো বা শুনেছেন গল্প, আমরা কিছুটা সময় দেখার সুযোগ হয়েছে, কিন্তু শুনেছি ফুটবলেরও একটা বাংলাদেশের সোনালী ইতিহাস ছিল, সোনালী জাগরণ ছিল। যখন আবাহনী মোহামেডান খেলা হতো, তখন সকাল থেকেই নাকি স্টেডিয়ামে ভিড় হয়ে যেত, কারণ তখন বাংলাদেশের মানুষের কাছে বিনোদনের জায়গাটাও খুব কম ছিল। হয়তো বা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা, না হলে হচ্ছে মাঠে এসে ফুটবল দেখা। র্যাঙ্কিংয়ের বিষয়টা আসলে এত সহজে ভালো জায়গায় পৌঁছানোটা সম্ভব না, কারণ এটার পেছনে অনেকগুলো বিষয় কিন্তু ডিপেন্ড করে। ফুটবলার তৈরির কাজটা কিন্তু মূলত ক্লাবগুলোর, এই ক্লাবগুলোই কিন্তু বয়সভিত্তিক বিভিন্ন ফুটবলারকে একাডেমির মাধ্যমে তুলে এনে তারপরেই কিন্তু আমাদের পাইপলাইনটা স্ট্রং হবে এবং ভালো মানের ফুটবলার এগিয়ে আসবে, উঠে আসবে। সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের অনেকগুলো ক্লাবেরই, বাংলাদেশ যারা প্রিমিয়ার লিগ খেলে, প্রথম বিভাগ, সেকেন্ডার, তাদের কিন্তু বয়সভিত্তিক কোনো দল নেই। তো আপনি যখন আপনার ফুটবলের কাঠামোটা যখন আপনার সঠিকভাবে না থাকবে, আপনার যখন কম্পিটিটিভ লিগ না হবে, তখন কিন্তু আপনার ন্যাশনাল টিম ভালো করার সুযোগ থাকছে না। আর ফিফা র্যাঙ্কিংয়ে যে কথাটা বললেন, আমরা কিন্তু ওই 200-র কাছাকাছি কিন্তু আমরা ঘুরছি, 200-র মধ্যে। তো সেইখান থেকে আরো এগিয়ে আসা, অন্তত প্রথম টার্গেটটা থাকবে হচ্ছে 150-এর মধ্যে র্যাঙ্কিংয়ে আসা। কিন্তু তার জন্য কিন্তু ফুটবলের স্ট্রাকচার এবং সব কিছু, ক্লাব ফুটবল থেকে শুরু করে ফুটবলের অবকাঠামোটাই কিন্তু পরিবর্তন করা প্রয়োজন। সেটা যদি পরিবর্তন না হয়, বাংলাদেশ যদি বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ না পায় এবং ভালো মানের ফুটবলার তৈরি না হয়, তাহলে কিন্তু ফুটবলের র্যাঙ্কিং এটানো খুব কঠিন হবে। এবার তিনি সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে, তো স্বাভাবিকভাবেই তার লক্ষ্য থাকবে ফুটবলের রিদম ফেরানো, এবং মাঠে দর্শক অনেকভাবেই আনা যায়। মানে যদি আপনি চান, দেখবেন যে অনেক জায়গায় কিন্তু অনেক রকমভাবেই বাস ভর্তি করে কোনো কোনো জায়গায় নানা রকম উপহার সামগ্রী দিয়ে দর্শক আনানো যায়। কিন্তু ফুটবলের ড্রাই হার্ট সাপোর্টার কারা? হ্যাঁ, ফুটবল আল্ট্রাস একটা গ্রুপ আছে যারা কিন্তু ফুটবলের জন্য নিয়মিত মাঠে থাকছে, এবং ফুটবলটাকে তারা খুব মন থেকে ওন করে ফুটবলটাকে তারা সাপোর্ট করছে, এবং তারা সাপোর্ট করছে বলেই কিন্তু অনেকেই আগ্রহী হয়ে উঠছে এই ফুটবলের পেছনে। সেদিক থেকে ফুটবল ফেডারেশনের এই নবনির্বাচিত সভাপতি যেটা বলেছে যে ফুটবলের মাঠে দর্শক ফেরাতে চায়, দর্শক ফেরাতে গেলে অবশ্যই ফুটবলটাকে আগে রিদমে আসতে হবে। অন্তত সাধারণ মানুষ যেন এরকম খেলা দেখতে এসে হতাশা নিয়ে বাড়ি ফিরে না যায়, কারণ যারা আজকে প্রথমবারের মতো খেলা দেখতে এসেছে, তারা যদি হতাশা নিয়ে ফেরে, তার কিন্তু সেকেন্ড টাইম এই ঢাকার এক প্রান্ত থেকে এত দূরে স্টেডিয়ামে এসে কিন্তু আর খেলা দেখার আগ্রহটা তৈরি হবে না। বাট যদি ইচ্ছা থাকে, যদি ইন্টেনশন থাকে যে ফুটবলের সুদিন আনা সম্ভব, তাহলে কিন্তু সেটা অবশ্যই সম্ভব। এবং সেই জন্য শুধু ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আওয়াল একা নয়, এই জন্য কিন্তু সবারই সহযোগিতা দরকার, বিশেষ করে ক্লাবগুলো, ক্লাব কর্মকর্তা এবং সরকারের পক্ষ থেকেও কিন্তু একটা পৃষ্ঠপোষকতা কিন্তু ভীষণভাবে প্রয়োজন।